দেখেন গাইস, মানে এত ভয়ঙ্কর জায়গাটা আমি নিজেই হাঁটতে পারতেছি না, মানে কেমন জানি আমার শরীরের ভিতরে হয়ে গেছে। আর সামনে দিকে দেখাই যাচ্ছে না যে এখানে মানুষ আছে না কি আছে তা বোঝাই যায় না। এত ভয়ঙ্কর জায়গা আমি আর কখনো যাইনি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি এক বাসায়। তো আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি মানে এত ভয়ঙ্কর একটা জায়গা যেখানে আমি কখনোই যাই নাই, বাট এখন যাইতেছি। তো ইন্ডিয়া প্রায় হিন্দুদের বাসাও আছে, তাদের আবার কবরস্থানও আছে। তো সবই দেখতে দেখতে যাইতেছি, মানে নিজের ভিতরেও একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। মানে এখন যা দেখা যায় দিনের বেলা খুবই কম ভয়ানক লাগে, কিন্তু রাতের বেলা আরো প্রচুর ভয়ঙ্কর। তো দেখতে পাচ্ছেন তো, দেন চারদিকে কোনো একটা বাড়ি কিছু নাই, কোনো ঘর নাই কারো। তো চারদিকে শুধু সুপারি বাগান সুপারি বাগান, আর কিছু নাই। এমনি দেখতেই জানি জায়গাটা কেমন, একদম নীরব। যদি এদিকে একলা কেউ যায় হয়তো সে ঠিক থাকতে পারবে না, কারণ যে পরিমাণে বাগান আর যে পরিমাণে মানুষ তো নাই, কোনো মানুষ আশেপাশেও দেখি না। আমরা অনেক দূর হাইটে আইছি, তাও একটা মানুষও দেখি না। তো আবার দেখতেছি এদিকে পানি প্রায় বেদর, তো আমরা আস্তে ধীরে যাইতেছি। তো দেখেন চারদিকের অবস্থাটা কি, একদম নিঝুম হয়ে রয়েছে, লাগে যে কেউ নাই, কেউ বাস করে না এই জায়গায়, সেরকম লাগে। এত ভয়ঙ্কর জায়গায় আমি যাইনি কখনো, বাট আজকে যাচ্ছি। তো এই দিয়ে যাওয়া লাগে আর রাস্তা দিয়ে গেলে আরো দূর, তাই আমরা শর্টকাট বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। তো আমরা একা না, আমার সাথে আরো আছে, আমরা কয়েকজন মিলে যাচ্ছি, তো তাই যাইতে পারছি। উপরটা দেখেন, মানে দেখতেই জানি কেমন জায়গাটা। তো আমি চারিদিকে চেয়ে যাইতেছি, দেখতেছি কেমন হয়। তো আমার নিজের ভিতরে অনেক ভয় ভয় লাগে, মানুষ থাকার সত্ত্বেও আমার সাথে কিন্তু অনেক ভয় লাগে, কারণ আশেপাশে কোনো ঘর বাড়ি কিছু নাই, একদম জানি কেমন অবস্থা। তো রাতের বেলা কি হয় জানি না, রাতের বেলা আমরা এই জায়গায় দিয়ে যাব। তো আমরা চারিদিকে যাইতেছি, তো একটা ঘর দেখতে পারলাম অনেক দূর আইসা, তো এই ঘরটি দেখতে পাইছি। তাও দুইটা ঘর, আর কোনো ঘর নেই। তো আমরা সবাই আবার যাইতেছি বাগানের ভিতর দিয়া, মানে এই জায়গায় যে দু একজন কেমে থাকে তাও বুঝি না। তো আমরা আয়া পড়ছি প্রায় আমাদের যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গার কাছাকাছি। যাইতে যাইতে রাইত হইব। তো আমি একটু হাইটিয়া রাস্তা দিয়ে যাইতেছি বাসার দিকে। তো আমরা এক বাসায় আইছি, তো আমরা সেখান থেকে যাব একটু লেট করে, যদি রাত্র হয়ে যায় তখন তাই আমরা তাড়াতাড়ি করে বের হব। আর এই জায়গাটা দেখেন, একদম পাশে কবর, সামনে আবার খাল আছে। তো জানি না মানুষ কিভাবে এই জায়গায় বসবাস করে, হয়তো থাকতে থাকতে তার অভ্যাস হয়ে গেছে। তবু এই জায়গাটা তবু নিরিবিলি দেখা যায়, মানুষজন এই জায়গা দিয়ে একটু বসবাস করে। কি বলবো ভাই, আবার রাত হয়ে গেছে, আমরা এখন চলে যাব বাসার থেকে। তাই দেখেন এই রাত্রে বেলা এখান থেকে তবু দুই তিনটা ঘর আছে, ওই যাওয়ার সময় দেখলাম। তো এইটা একদম ভিতরে, বাগানের ভিতরে দেখেন চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, মানে কিছু দেখা যাচ্ছে না। যে সামনে দিয়ে কিছু দেখবো তাও দেখা যাচ্ছে না, ফোনের লাইট জ্বালাইছে এখনো পুরাপুরি মাগরিব আজান দেয়নি, তাই এত ভয়ঙ্কর লাগে। তো রাত্রেবেলা কেমন লাগবো তা আমি জানি না, কারণ আমি সেই জায়গায় যাই না, অনেক দূর আমাদের বাসা থেকে, কিন্তু আমি যাইটাই না কখনো, ভয়ঙ্কর। তো তো দেখেন ভিতরে যত যাচ্ছি তত আরো অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমাদের মনের ভিতরে এখন ভয় ঢুকে গেছে যে কখন কি হয় না হয়। আস্তে ধীরে আমরা যাচ্ছি, চারিদিকে দেখে টেকেই যাচ্ছি। তো আমার সাথে আরো আমার ফ্যামিলির লোকটোক আছে, তাই বেশি একটা ভয় পাই না। তাও সামনের দিকে যাইতেছি না যে কি আরো ভয়ঙ্কর জিনিসের দিকে যাই। এদিকে দেখেন যাওয়ার সময় একটা মানুষও দেখতে পাইনি, আওয়ার সময় একটা মানুষও দেখতে পাইনি, কোনো ঘর বাড়ি কিছু নেই, শুধু বাগান আর বাগান। যখন দেখেন কি অবস্থা, এত অন্ধকার, তো সামনে দেখাই যাচ্ছে না কিছু। তো আমরা এই ভয়ঙ্কর এটার ভিতর দিয়ে যাচ্ছি, আর সামনে ওই হিন্দুদের কবর, তারপরে আরো অনেক কিছু। এবার এই পোল এগুলো পারাইতে গেলে তো নিজের ভিতরেও ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। দেখেন কি ভয়ঙ্কর জায়গাটা, হয়তো আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন। দেখেন চারদিকে শুধু বাগান আর বাগান, কোনো বাড়ি ঘর কিছু নাই। আমি এরকম বুঝলে এই জায়গায় আইতামই না, এত ভয় লাগতেছে আমার কাছে। তাও আমি সামনে সামনে সবার পিছিয়ে দিয়ে আমি সামনে সামনে হাঁটি। আর এত ভয়ঙ্কর যে এখন লাইট জ্বালাইতেছি তাও দেখতে পাচ্ছি না যে সামনে কি হয় না হয়। আজকে প্রচুর অন্ধকার,
এখনো মাগরিবের আজান দেয়নি, কিন্তু দেখেন বাগানের ভিতরে এখনো কি অবস্থা। আবার এই হিন্দুদের আবার দেখতেছি পাশে, আবার দেখতেছি এগো গীতা না কি বলে সেটা গায়। তো আমরা সেটা শুনেই সামনে দিয়ে যাচ্ছি। তো আমরা আয়সা বসতে পারি এই রাস্তার কাছাকাছি, আর অল্প একটু সামনে গেলে রাস্তা। তো ভাই কি বলবো, কি একটা ভয়ঙ্করের ভিতরে ছিলাম। এখনো সামনে অনেক রকমের ভয়ঙ্কর, মানে এই জায়গাটা বলে আগে অনেক খারাপ ছিল, এতে কোনো মানুষ আওয়া যাওয়া করতো না। রাত্রেবেলা হয়তো কেউ বাসা থেকেই বের হতো না এই জায়গায় যারা আছে। আমি এমন বুঝলে মনে হয় আসতামই না এই জায়গায়। তো আমরা প্রায় রাস্তার কাছাকাছি আয়া পড়ছি। এই মানে এত ভয়ঙ্কর জায়গাটা যা বলার বাইরে। একটা ঘর বাড়ি কিছু নাই যাতে মানুষ যে বসবাস করে এটা কোনো মনেই হয় না, লাগে যে এই জায়গাটা খালি পড়ে রয়েছে। আজকে কত বছর ধরে খালি পড়ে রয়েছে, এই জায়গায় কোনো মানুষজন কিছু আসে না। তো আমরা ইন্দা আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা প্রায় রাস্তার কাছাকাছি আইসা পড়ছি। আর রাস্তায় উঠলে আর সমস্যা নেই, রাস্তায় উঠলে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকলে এটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় যাওয়ার জন্য সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য আপনার বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।